আগের দিন রাতে দেখেছেন আমরা লেপটা জগতে এসেছি। এই আমাদের রুম। আগের দিন খুব টায়ার্ড হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছি। সকাল হয়েছে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকার কারণে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, কতটা জুম করতে পারবো। দেখুন বন্ধুরা, কি পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা সালাখা নামে যে হোমস্টেটি আছে সেই হোমস্টেতে আমরা উঠেছিলাম। এই হোমস্টের যে রাস্তার উপরে যে ফ্রন্ট সাইডের যে রুমগুলো আছে, প্রত্যেক রুম থেকেই এরকম ভিউটি পাওয়া যায় এবং নিচেদের কমন পার্কিং আছে, তার জন্য এক্সট্রা কোনো পয়সা লাগে না। লেপচা জগতে একটি ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখা যায়। সেখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে শুনেছি, কিন্তু আজকে আমাদের একটু দেরি হয়ে যাওয়ার জন্য সেখানে যেতে পারিনি। চেষ্টা করব কালকে সকালে সেখানে গিয়ে আমরা সানরাইজ দেখব। আমরা এখন লেপচা জগতের ভিউ পয়েন্ট দিয়ে হেঁটে চলেছি। ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা। এখানে দেখুন ঝুঁঝি পোকার নানা রকম পোকার আওয়াজ শুনতে পাবেন। আমরা ওই উপরটাই যাবো, ভিউ পয়েন্টে হেঁটে হেঁটে উঠতে হবে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা আমরা হাঁটছি এখনো, হাঁপিয়ে গেছি। এই ভিউ পয়েন্ট থেকে চারদিকে যে দৃশ্য খুবই ভালো লাগছিল। এইখানে দোলনা আছে, বসার বেঞ্চ আছে। আপনারা এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন। এই জায়গাটা খুব নিরিবিলি। বেলা হয়ে যাওয়ার জন্য সমস্ত মেঘ এখন অনেকটা উপরে উঠে গেছে। তো এখানে খানিকক্ষণ আমরা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম। কালকে ভোরবেলা এখানটা আসবো বলে আমরা ঠিক করলাম। ভোরবেলা নিয়ে কাঞ্চনজঙ্ঘার ওপর যখন সূর্যোদয়ের আলোটা পড়ে তখন নাকি খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এখান থেকে খানিকক্ষণ ফটোশ্যুট করে আস্তে আস্তে এগিয়ে চললাম, আবার নিচে নেমে আসলাম। আমাদের যে হোমস্টে, এই হোমস্টে থেকে এই ভিউ পয়েন্টের আসতে বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিট হেঁটে লাগে। এই আমাদের হোমস্টে। निकल गया। এই যে লেপচা জগৎ গ্রাম, এই গ্রামটা এই আমাদের যে হোমস্টেতে ছিলাম আমরা, এই হোমস্টে থেকে শুরু হয়ে
খুব বেশি বড় গ্রাম না। দেখুন বন্ধুরা, দুপাশে যত আপনি বাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেক কটি কিন্তু এখানে হোমস্টে হিসেবে ব্যবহৃত হয়। তো এইখানে মোটামুটি সবার একটা রেট বাঁধা ধরা আছে। এই যে বাড়িটি, এটা হচ্ছে এই লেকচার জগতের লাস্ট হোমস্টে। তো এইখানে মোটামুটি 1200 টাকা মতো নেয় পার ডে পার হেড হিসাবে। তাতে খাওয়া দাওয়া ধরা থাকে সারাদিনের, সকালের বেড টি থেকে একটা ডিনার পর্যন্ত। আমরা যেখানে ছিলাম সেখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, হোমলি অ্যাটমসফিয়ার। আপনারা যদি যান সেই হোমস্টেতে, সেই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি জোরপোখরির দিকে। আগের দিন রাত হয়ে গিয়েছিল বলে এখানের যে বিউটিটা আমরা ঠিক অনুভব করতে পারিনি। আমরা বন্ধুরা একটু এখানে দাঁড়ালাম, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, একটু ফটোশ্যুট করছি। দেখুন কি সুন্দর ভিউ। আমরা একটু উঠি, দেখি কি পাওয়া যায়। কই ওকে আমাদের অ্যাটাক করেছে, সবাই খুব উদ্যোগ করাচ্ছে, সিসিটিভি গাছ লাগানো। না না না, তুমি মোবাইল লাগো। বন্ধুরা, এখানে যারা আসবেন তারা সাবধানে চলাফেরা করবেন এই জঙ্গলের মধ্যে দিয়ে, কারণ এখানে খুব জোকের উপদ্রব আছে। আমরা খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, তাতেই আমাদের সবার পায়ে জোক ঢুকে গিয়েছিল, কারণ আমরা যখন এসেছিলাম তার 2-1 দিন আগে নাকি বৃষ্টি হয়েছিল এখানে, তাতে নাকি একটা জোকের উপদ্রব। তো আমরা জোক ছাড়িয়ে আমরা আবার এগিয়ে চলেছি। এই মুহূর্তে আমরা শুকিয়াপোখরি আছি। শুকিয়াপোখরি থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জোরপোখরির দিকে। শুকিয়াপোখরি থেকে জোরপোখরি যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটা আমরা মিস করে গেছি, ঠিক বুঝতে পারিনি যে কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো আমরা এগিয়ে চলে এই যে মেইন রোডটা আছে, মেইন রোড দিয়ে আমরা জোরপোখরির দিকে যাচ্ছি। এই রাস্তাটা বেশ খারাপ। পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে জোরপোখরির দিকে। এইখানে বেশ
ঠান্ডা আছে। রাত্রেবেলা এবং ভোরবেলায় খুব শীত করছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শীতটা একটু কমে গিয়েছিল। আপনাদের বন্ধু সবাইকে কিন্তু ভারী সোয়েটার নিয়ে আসতে হবে এখানে আসলে পরে। এই আমরা জোরপোখরিতে চলে এসেছি। জোরপোখরির যে জায়গাটা খুব সুন্দর, এখানটা এসে অনেকক্ষণ সময় কাটানো যায়। এখানকার ভাষায় পোখরি মানে হচ্ছে, এটা একটি নেপালি শব্দ, লেক বা জলাশয়। দেখুন এখানে প্রচুর মাছ আছে এবং আশেপাশের যে দৃশ্য খুবই সুন্দর। এইখানে আমাদের বাচ্চারা একটু আনন্দ করছে এবং আমরা এখানে কিছুটা সময় কাটালাম, কাটিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। দেখুন বন্ধুরা কি হারে মেঘ ঢুকছে। আমরা এখন জোরপোখরিতে আছি। আমরা জোরপোখরি থেকে আবার বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো একটু দাঁড়ালাম এখানটা আমরা। भाई साहब ताबाकोशी नीचे है ना। এখন আমরা এগিয়ে চলেছি সুকিয়াপোখরি হয়ে তাবাকোশির উদ্দেশ্যে। বন্ধু, তাবাকোশিও একটি অফবিট জায়গা। এখানে অনেকে এসে ছুটি কাটাতে পারেন। তবে লেপচা জগৎ থেকে তাবাকোশি অনেকটা নিচে। তাবাকোশির হাইট অতটা বেশি নয়। আমরা পোখরিয়াবং শান্তিতলা বাজার থেকে ডান দিকে নিচে নেমে যাচ্ছি। এই রাস্তাটা বেশ খারাপ।
তাবাকশি যাওয়ার রাস্তা খুব খারাপ এবং খুব খাড়াই। যারা গাড়ি নিয়ে আসবেন সাবধানে চালাবেন। ডান দিকে দেখ শুধু চা বাগান। তুমি সাবধানে চালাও। ওই সাইড ওই সাইডে চালাও। ওটা কি মাথা মার। দেখুন একদিকে পুরো খাড়া ঢাল নেমে গেছে পাহাড়ের, আর সরু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি তাবাকশির উদ্দেশ্যে। রাস্তা এখানটা পুরোই ভাঙাচুরা। আরেকটি গাড়ি এসে গেলে পাস হওয়া খুবই কষ্টকর হয়ে যায়। দেখুন বন্ধু পাশে কিরকম খারাপ, কিন্তু যে দৃশ্য খুবই সুন্দর। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তাবাকশির উদ্দেশ্যে। পাশ থেকে দেখা যাচ্ছে চায়ের বাগান। এখান থেকে তাবাকশির যে রাস্তাটা পুরোটাই নাকি এরকম ভাঙাচুরা। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা খুব ধরে ধরে চালাবেন, কারণ ভাঙাচুরার মধ্যে আরো বেশি খাড়া এখানটা। ব্যস্ত হবেন না, কিন্তু পাশের যা দৃশ্য অপরূপ। রাস্তা অত ভালো নয়, কিন্তু যে সিনিক যা বিউটি আছে খুবই সুন্দর। তাবাকশি যাওয়ার পথে এইখানটা একটু দাঁড়ালাম, আমরা দাঁড়িয়ে পরিবেশকে উপভোগ করলাম, কিন্তু সবাই আর এত ভাঙাচুরার মতো নিচে যেতে সাহস করলো না। আমরা তাবাকশি আর যাবো না। তাবাকশি আর যাবো না, রাস্তা ভীষণ খারাপ। ওই নিচে তাবাকশি, এইটুখানি আসতেই আমাদের ভীষণ ভয় লেগে গেছে। আমার ধন্যকে একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডার মধ্যে রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা এখন তাবাকশি যাচ্ছি না, কিছুটা এসে আর একটু বাকি ছিল। সবার কথা মতো আর নিচে গেলাম না, তো এখান থেকে একটু খানিকক্ষণ ফটোশ্যুট করে আমরা আবার লেফটের জগতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সবাই বলল এত খারাপ রাস্তা, ওটা নিচে যেতে হবে।
এইখানে একটি আমরা জায়গা পেলাম। গাড়িটা খুব নোংরা হয়ে গিয়েছিল, ধুলোবালিতে ভর্তি হয়ে গিয়েছিল, তো সেই জায়গায় একটু আমরা গাড়িটাকে ধুয়ে নিলাম। তো বিকেলবেলা আমরা আবার আমাদের লেপচা জগতে যেখানে আমরা রুম ভাড়া করেছিলাম সেইখানটা আমরা চলে আসলাম। বন্ধু সারাদিন জোর প্রক্রিয়ার তাবাকশির উদ্দেশ্যে গিয়ে আর যেতে পারলাম না ভাঙাচোরার জন্য। তো বিকেলবেলা আমরা চলে আসলাম। বিকেলটা আমরা এখানটা সময় কাটালাম আশপাশটা হেঁটে ঘুরে। ওই যে সামনে যে পাহাড়টা, ওই পাহাড়টা হচ্ছে দার্জিলিং শহর। দার্জিলিংয়ে আমরা যাব না, দার্জিলিং থেকে এই জায়গাটা খুব সুন্দর, কারণ দার্জিলিংয়ে প্রচুর লোক, প্রচুর ভিড়, এবং এই জায়গাটা খুব নিরিবিলি, খুব সুন্দর লাগছিল। দেখুন রাত্রেবেলা দার্জিলিং শহরটাকে এখান থেকে দেখতে কি সুন্দর লাগছে। তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। শুভরাত্রি।